আমি বারবার ইতালির কথা কেন বলি সেই বিষয়টা আপনাদের বুঝতে হবে। দেখুন, আপনি বিদেশে পড়তে যাবেন। বিদেশে পড়তে যাওয়ার সবচেয়ে বড় বাধাটা হচ্ছে টিউশন ফি। এই টিউশন ফিটাকে যদি মিনিমাইজ করা যায়, সেই ক্ষেত্রে আপনার বিদেশে থাকা, খাওয়া এবং লিভিং কস্ট খুব ভালো হয়ে যায়। আপনি খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। আর যদি আপনার টিউশন ফি অনেক বেশি হয়ে যায়, ৮ লাখ, ১০ লাখ এরকম করে যদি আপনার টিউশন ফি দিতে হয় আপনার বছরে, সেই ক্ষেত্রে আপনি এই টাকা জোগাবেন, নিজের খরচ বহন করবেন। সবকিছু মিলিয়ে আপনার হাতে কিন্তু টাকা থাকবে না। আপনার টাকা তো দরকার। আপনার তো উপার্জন করে একটা সেভিংস করা দরকার। এত টাকা খরচ করে এসেছেন, ফ্যামিলি রেখে, পরিবার রেখে, দেশ রেখে অন্য একটা জায়গায় আপনি পাড়ি দিয়েছেন। শুধু তো না, এখানে তো আপনার একটা বেনিফিট দরকার। তো সেই বেনিফিটটা আপনার যদি এই টিউশন ফি আপনার নিজের খরচ বহন করতে করতে যদি দেখা যায় যে 4 বছর, 2 বছর, 3 বছর পরে আপনি এই বেনিফিটটা পাচ্ছেন, তাহলে আপনার জীবন থেকে তো এতগুলো বছর হারিয়ে যাচ্ছে। তো এটা তো অনেক বড় একটা স্যাক্রিফাইস। সেজন্যই আমি বলি যে আপনারা ইতালিতে যান। পড়াশোনার জন্য ইতালিতে যান। ইতালির ভিসা দিচ্ছে খুব ভালো এবং ইতালিতে স্টুডেন্টদের জন্য খুবই ভালো ফ্যাসিলিটি। ফুল ফ্রি স্কলারশিপ। আপনার টিউশন ফি ১ টাকাও দিতে হবে না। আপনাকে প্রতি মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা দিবে খাওয়া খরচ, এবং আপনি বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্সটা করে যেতে পারবেন ফ্রিতে। তাছাড়াও আপনার বছর শেষে আপনাকে একটি ভাতা দেওয়া হবে, বৃত্তি দেওয়া হবে। সেটা হচ্ছে ৮ থেকে ১০ লাখ টাকা। আপনি বিষয়টা বুঝতে পারছেন? এবং আপনার আরও ফ্যাসিলিটি আছে। সেই ফ্যাসিলিটিটা কি? সেই ফ্যাসিলিটিটা হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আপনি লিগ্যালভাবে কাজ করতে পারবেন সপ্তাহে ২০ ঘন্টা, এবং আপনি আরও কাজ করতে পারবেন। এটার বাদবাকিও যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার হ্যান্ড ক্যাশ নিতে হবে। ঠিক আছে? পাচ্ছেন তো, আপনার তো উপার্জন হচ্ছে, আপনার পড়াশোনা হচ্ছে, উপার্জন হচ্ছে, আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। বাংলাদেশে আপনি হচ্ছে টাকা পাঠাতে পারছেন, একটা সেভিংস করতে পারছেন, নিজের খরচ বহন করতে পারছেন। এটাই তো লাইফ, তাই না? আপনার তো এখানে অপেক্ষা করতে হচ্ছে না, আপনার তো বিশাল বড় একটা স্যাক্রিফাইস করতে হচ্ছে না। আপনি লন্ডনে যান, আপনি লন্ডনে যেয়ে দেখবেন যে আপনার সমস্ত টাকা তো শেষ হয়েই যাচ্ছে, ফ্যামিলি থেকে টাকা নিতে হচ্ছে, আত্মীয় স্বজন থেকে টাকা নিতে হচ্ছে, কিন্তু আপনি পেরে উঠতে পারছেন না তারপরেও। কারণ আপনার এক্সপেন্স বেশি, সেখানে আপনার হচ্ছে টিউশন ফি হিউজ। সো আমি এই বিষয়টার জন্যই আমি ইতালি সবাইকে সাজেস্ট করি। আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকে যাবেন, এখনই আপনারা ফাইল ওপেনিং করেন। আপনারা হচ্ছে যে কোনো এজেন্সির মাধ্যমে চলে যান, ভালো একটা এজেন্সি দেখে চলে যান। আর নিজে নিজে যদি আপনার ফাইল ওপেনিং করতে পারেন, সাবমিট করতে পারেন, তাহলে তো খুবই ভালো। আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে ফাইল ওপেনিং কিভাবে করতে হয়, সকল প্রসেস কিভাবে করতে হয়, সেটা আমি আপনাদেরকে শিখাতে চেয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমি কমেন্টে ওরকম রেসপন্স পাই নাই, সেজন্য আমি সেই ভিডিওটা করি নাই। যদি পাই তাহলে আমি এই আপনাদের হচ্ছে এই এজেন্সি ছাড়া কিভাবে অ্যাপ্লাই করতে হয়, রিসার্চ করতে হয়, সেগুলো নিয়ে আমি কাজ করব। একটা ডেডিকেটেড ভিডিও বানাবো বা একটা প্লেলিস্ট বানাবো, যেখানে শুধু আপনি হচ্ছে কিভাবে ফাইল ওপেনিং করবেন, আবেদন করবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব, আপনাদেরকে শিখাবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।